গুরু কভু দেহধারী নয়। এই যে আমার পা থেকে মাথা পর্যন্ত, তুমি তো তোমার মাথায় চুল আছে, আমার মাথায় নাই, এইটা দেখলা। হ্যাঁ, আজকে তোমার একটা কথা কই, কত তোমার শিষ্য দিল, আমারে গুরু দিল কেন? তোমার মাথায় চুল ভর্তি, তো তোমারে তো গুরু দিতে পারতো যে হ্যাঁ চুল কটা যখন আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি বড়। কি গস? হ্যাঁ না, সত্যি কথা বলতে গেলে বাবা, আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে আমি সাবান দিয়ে গোসল করছি। কারণ যতক্ষণ সাবান দিয়ে গোসল করুক ততক্ষণ এই সময়টা আমি আমার ধ্যানের খেয়ালের কাজে আমি লাগাবো, আমি আমার সাধনার কাজে লাগাবো। আমার মাথায় চুল আছে না নাই, এখন আমি আমার আরে যে 15-20 বছর ধরে গায়ে সাবান লাগায় না, হ্যাঁ তো কি কম ছোটবেলা 2-1 চিরুনি দিয়া মাথায় আসরাইছি আর মনে পড়ে না। চিরুনি দিয়া মাথায় আসলামও তো দূরের কথা, চিরুনি দেখিও না। আর তোমরা তো চিরুনি লগে লইয়া ঘোরো, আছে না ব্রিফকেসের মধ্যে চিরুনি, ওই যে দেখ। হ্যাঁ, এই চিরুনি যেদিন হালাবি ওদিন অবি বয়াতি। জিগা তোর বাপের পকেটে চিরুনি আসেনি, হালাই দিছে। যেদিন তে বুঝা গেছে যে চুলের 2 পয়সারও দাম নাই, ওদিন তে চিরুনি হালাই দিছে। তুই তো অন্তরি চুল লয়ে বইয়ের বাবারে, গুরু কভু দেহধারী না। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা গুরু না। আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না নাই? আছে না? আচ্ছা কোন তো চেয়ারম্যান সাহেবের পা থেকে মাথা পর্যন্ত কোন অংশটা চেয়ারম্যান? কোন অংশটা চেয়ারম্যান বলতে পারবেন? না, পাও থেকে মাথা পর্যন্ত কোন অংশই তার চেয়ারম্যানের চেয়ারম্যান না। চেয়ারম্যান হইল একটা পদের নাম, ওই পদে পাশ করে সে বসে। এই জন্য এখন পাও থেকে মাথা পর্যন্ত সব ওই চেয়ারম্যান হয়ে গেছে, সবই তার জামাটা স্ত্রী খানায় ডলতে দিছে। কিরে কার জামার? এটা তো চেয়ারম্যানের জামা। কয় হয় এটা চেয়ারম্যানের জামা। কি কয়? এই মাত্র চেয়ারম্যানের লগে হাত মিলে আইলাম, কয় কিনা। আচ্ছা কোন পাও থেকে মাথা পর্যন্ত যার কোনো জায়গায় চেয়ারম্যান না, হের লগে বলে হাত মিলে আইলো কেন? চেয়ারম্যান একটা পদের নাম, ওই পদে যে অধিষ্ঠিত হয় সেই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত চেয়ারম্যান হয়ে যায়। তেমনি করে গুরুবাদে বলে একটি মানুষ তার মুর্শিদের খেদমত করতে করতে যখন নাকি সে ওই খুশি করার মাধ্যমে খেলাফত প্রাপ্ত হয়, ওই মুর্শিদ পদে অধিষ্ঠিত হয়, তখন আর সে মইনুল থাকে না, মইনুল হয়ে যায় গুরু। গুরুকে গুরু হলো স্বয়ং আল্লাহ, আমরা বুঝি না। এই জন্য সাধু মহাত্মা বলে যে গুরুকে যে মানুষ জ্ঞানে ভজন করে তার কখনো গুরু ভজন করা হবে না। আকাশেতে চাঁদ ওঠে, 100 কাঁসার থালার মধ্যে পানি দিয়া আপনি যদি এই তাকাইয়া দেখেন, দেখবেন 100 কাঁসার থালার মধ্যে 100টা চাঁদ। আকাশের চাঁদ কয়টা? একটা। আর জমিনের মধ্যে কাঁসার থালা 100, সেখানে চাঁদ ধরা বসছে কয়টা? 100টা। তেমনি করে ওই চাঁদকে যেই কাঁসার থালা ধারণ করতে পারে সেও চাঁদের মালিক হয়ে যায়। এই জন্য পা থেকে মাথা পর্যন্ত সবই তখন গুরু হয়ে যায়, মুর্শিদ হয়ে যায়। তখন আর সে তার মধ্যে থাকে না যেমন চিনির গুঁড়া। আপনি গুয়া খাইবেন কামড়াইয়া মিঠা লাগবো, আপনি মাথা খাইবেন মিঠাইয়া এই কামড়াইয়া মিঠা লাগবো। কারণ পা থেকে মাথা পর্যন্ত সবই চিনি দিয়া তৈরি হয়ে গেছে। এখন আর গুয়া মাথার কোনো হেরফের নাই।
জন্য তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে, কিন্তু এই আমার মধ্যে যা ধরা পড়ছে তা তোমার মধ্যে ধরা পড়ে নাই, এজন্যই তোমার আমার কাছে আইতই। গুরু প্রভু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অনন্তয় গুরু প্রভু দেহধারী অনন্তয় শিব গুরু অখণ্ডয় পূর্ণ ব্রহ্ম আনন্দময় গুরু রামে বিকাশ রেখে চল তোরা দেখবি রামে কোথায় ভর গুরু নামে বিকাশ রেখে চল তোরা দেখবি রামে কোথায় ভর গুরু নামে বিকাশ রেখে চল। মন তুমি ফিরে চাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। আয় মন তুমি ফিরে যাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। মন তুমি ফিরে চাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব গুরু চিনবি বিশ্বাস রেখে চল তোরা দেখবি রামের কোথায় দেখবি রামের কোথায় গুরু রামের বিশ্বাস রেখে চল তোরা দেখবি রামের কোথায় দেখবি রামের কোথায় গুরু রামের বিশ্বাস রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই আয় গুরু মন্ত্র সর্বমন্ত্র সার পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে। হবে করুণা মিলে যাহার রমেশ গুরু রামের বিশ্বাস রেখে চল তোরা দেখবি রামের ভোলাই দেখবি রামের ভোলাই ভোল গুরু রামের বিশ্বাস রেখে চল তোরা দেখবি রামের ভোলাই দেখবি রামের ভোলাই ভোল গুরু রামের বিশ্বাস রেখে চল। সাহস কত রে, তুমিও মানুষ আমিও
মানুষ হ্যাঁ বাড়াইতে গোস্তা খালি না গান আরম্ভ হয়ে গেলে একেবারে যেই মঞ্চে যাইবেন কেউর কথা শুনবেন না, তখন খালি এমন এমন করবো, আপনি করবেন কি সাহস, কয় তুমিও মানুষ আমিও মানুষ। সোলেমান ল্যাংটার নাম শুনছেননি? শুনছেন? ল্যাংটা থাকতো, ল্যাংটা নাম হইতো ল্যাংটা। হ্যাঁ, তো জৈনপুরি মাওলানা ওই এলাকার অনেক ভক্ত, ওই যে বর্তমান মতলব দাওয়াত করে লয়ে গেছে, বাবা একটা হেদায়েত করতে হইব। কয় কারে? কয় একটা পাগল আছে আমগো মা বোন এলাকা দিয়ে চলতারে না। কয় কেন? কয় পাগলায় থাকে ল্যাংটা। বাণিজ্য তার রইল না। জৈনপুরি মাওলানা গেছে, গিয়ে একটা ওয়াজের ব্যবস্থা করছে। এখন লোক পাঠাই দিছে, যাও ওই সোলেমান ল্যাংটারে লইয়া হ। সোলেমান ল্যাংটা কয় কে যাইতে কইছে? কয় জৈনপুরি মাওলানা সাহেব। কয় তাই আমার একটা গামছা দিই। যারা আনতে গেছে হেরা কয় এইবার বছর বাপে লাগুর পাইছে। হ্যাঁ, আমগো সামনে ল্যাংটা গরো আর হনে বাপের কথা কইছি না, এখন গামছা বিশ্রাইতেছ। দিছে একটা গামছা, পইরা গেছে। এখন মাওলানা সাহেব কয় আজকে ওয়াজের পরে যে নামাজ হইব, এই নামাজের আজান দিব হইল সোলেমান। মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, আরে পাগলা এবার আজান দেয় কেমনে? ওই পাগলা হইলো মাওলানারও মাওলানা। হ্যাঁ, কয় পাগলা এবার আজান দেয় কেমনে? হ, যখন আল্লাহ আকবার কইয়া আজানের ধ্বনিটা দিছে, এলাকা মুহিত হয়ে গেছে। নামাজ টামাজ শেষ কইরা এখন পাগলারে জিগায়, কিরে পাগল তুই আজকে গামছা পরছ, তুই ল্যাংটা থাকস কেন? কয় ল্যাংটা থাকি কেন দেখবেন? কয় তুই দেখা। কয় তুই এদিক দিয়ে একটু চাইয়া দেখেন। কি কয় যে ওয়াজের মজলিসে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, একটু চাইয়া দেখেন। জৈনপুরি মাওলানা এই বগলতলা দিয়া চাইয়া দেখে ব্যাগ কটা গরু ছাগল বয়ে রয়েছে। কয় এই দাদা, কয় দেখেন এই দাদা চাইয়া দেখে ব্যাগ গরু ছাগল বয়ে রয়েছে। কয় কিরে পাগল? কয় দেখেন এই গরু ছাগলের সামনে কাপড় পরলেই কি না পরলেই কি? কয় তাই আজকে যে কাপড় বইরে আইলি? কয় আজকে তো কাপড় পরছি আপনার সম্মানে। একটা মানুষের কাছে কি কাপড় ছাড়া যাওয়া যায়? আপনি একটা মানুষ, এই জন্য আপনার সামনে কাপড় পরে আইছি। এই পাপেল সরকার, তুমিও মানুষ আমিও মানুষ, এই কথাটা বলার আগে তোমার খেয়াল করা উচিত ছিল, হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, হয়তো কয়জন পারে মানুষ, হয়তো কয়জন পারে। রমেশ শীল বলেছেন, গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে হবে মিলে যাহার রমেশ বিশ্বাস রেখে তোরা দেখবি নামে
হিংসা করো দূর মানুষ নিন্দা করো দূর দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর হিংসা করো দূর মানুষ হিংসা করো দূর পুরাইলে হবে আজিমপুর হিংসা করো দূর মানুষ হিংসা করো দূর পুরাইলে যাইতে হবে আজিমপুর। একটা কথা কইয়া আমারে খুব রাগাইয়া ফেলাইছে। কি কথা কয়? আমার বাবাই আমার মাকে এক ফোঁটা পানি দিল, তাতে জন্ম হইল আমার, তাতে আমি হইলাম। বাহ! এই পাপেল সরকার, তোমার বাপের পানিতেই যদি তোমার জন্ম হয়ে থাকে, তাইলে এই যে বাজা অনেক পুরুষ আছে আপনারা জানেননি, পানির সাগর লইয়া বইয়া রয়েছে, ওই পানিতে কোনো কাম হয় না কেন? তুমি একটু কইবা। এবার আসেন, এই যে বাবার পানি, এটা যদি ডিব্বার মধ্যে থুইয়া দিত, তাইলে তোমার জন্ম হইতো? হ্যাঁ, মিয়া সাহেবের একটা কথা শোনেন, একজন ডাক্তার রে 1000 মন রক্ত মানুষের যদি দেন, যে এখান থেকে একটা পাপেল সরকারের জন্ম আপনি করাই দেন, ওই ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই 100 মন রক্ত থাইকা একটা পাপেল সরকারের জন্ম হয়। আবার এই পাপেল সরকারের জন্ম, পাপেল সরকারের বাবার গায়ে যে রক্ত, এই রক্ত থেকে হয়েছে। আচ্ছা, রক্ত থাইকাই যদি হইয়া থাকে, তাহলে ডাক্তার 100 মন রক্ত থাইকা একটা পাপেল সরকারের জন্ম দিতে পারবে না কেন? হ্যাঁ, কেন পারবে না? এই যে পারবে না, এটার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা শব্দের অর্থ হলো নাই। লা মানে নাই। আল্লাহকে দেখ, তারপরের দল যারা মান্য করলো তারা একটা সম্মান পাইলো, তারপরের দল যারা মান্য করলো তারা একটা সম্মান পাইলো, তারপরের দল যারা মান্য করলো তারা একটা সম্মান পাইলো, তারপরের একটা দল কিছু করলো, কিছু করলো না, কিছু চিতে রইলো, কিছু কাইতে রইলো, কিছু হুইটা রইলো। তখন আল্লাহ পাক বলল, তোমরা করলা কি? কয় কি? কয় এর মধ্যে তো এই নিয়ামত রাখছিলাম। কয় তাইলে আমগো আর একটা সুযোগ দেন। বলে না, এই সুযোগটা রেহেনে পাইবা না। দুনিয়া নামে একটা গ্রহ আমি তৈরি করে রেখেছি, ওই দুনিয়ার মধ্যে যখন তোমাদেরকে পাঠাবো, সেখানে গিয়া যদি তোমরা সত্যিকার অর্থে আজকে রাজি হও, সেখানে গিয়া তোমরা মুর্শিদের হাতে হাত দিয়া এই সততার প্রমাণ দিবা, এই কি বলে, এই প্রতিজ্ঞার প্রমাণ দিবা। এই জন্য হলো এই পৃথিবীতে মুর্শিদের হাতে হাত দিয়া বায়াতের খেলা। এখন মুর্শিদের হাতে যারা হাত দিয়া বায়াত হইতেছে, এর মধ্যে কেউ পূর্বেরই বায়াত, আবার কেউ এই বর্তমান বায়াত হইয়া ওই সুযোগটা কামে লাগাইতেছে। তাইলে যারা আগেই বায়াত তারা হয় কেন? যারা বায়াত হয় নাই তাদেরকে বোঝানোর জন্য। যারা বায়াত পূর্বে হয় নাই, যারা এখানেও বায়াত হয় নাই, তাদেরকে বোঝানোর জন্য পীরের দরবারে গেলে দেখবেন, একজন মুরিদ হইতে হইলে, একজন মুরিদ হইতে আসলে পীরের দরবারে আরো 10 জন যদি পুরান ভক্ত থাকে, ব্যাগতে গিয়ে এই পীরের হাত ধরে, ধরে কিনা? কারণটা কি? কারণটা হলো ওই নতুন ভক্তটাকে উৎসাহ দেওয়া, বুঝানো যে আমরা 10 জনের বাবার হাতে হাত দেওয়া বায়াত হইছি, তুই আইস, তোর নসিব ভালো, আয়, তোর লগে আমরাও আছি। কয় আমানত বস্তু কি? এই আমানত বস্তু রইল বিষ। এক দরবেশে ওয়াজ করছিল কি,
সংসারের বড় পোলা যদি বাপ মার লাইগা দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে। একজনে খারোয়া কয়, দরবেশ থামেন। কয় কি? কয় আমি সংসারের বড় পোলা, বাবাই 12 বছর ধরে ঘরে ভরা, কত দোয়া করছি, মসজিদে গিয়া হেনে গিয়া হনে গিয়া কোনো কাম হয় না। দরবেশে কয়, বেটা তোর বাপেরে গিয়া জিগাগা তুই কয় নম্বর পোলা, তোর বাপে বড় পোলা কই হালাইছিস? এই যে আমানতি বস্তু, এই আমানতি বস্তুর খেয়ানত করা যাবে না। এটা গান গাইলো, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না। একা একা নাচি না। কে কয় একা একা নাচে না? একা একাই নাচে। আল্লাহ পাক যখন আদমকে বলল গন্ধম খাইও না, গন্ধম আদম এই কথা শুনছিল কেউ? আপনারা সাক্ষী আছেন না? কথা কন না কে? আদম শুনছিল না? শুনলো হাওয়া? না শুনলো আদম? কি করলো? এরা নাচানাচি শুরু করে দিল। আল্লাহ কয়, নাচবি? আমার ভালো জায়গা নষ্ট করে হালাবি? আমার ভালো জায়গা নষ্ট করে হালাবি? বাইর দিল, বাইর করে আইলো কই? এই পৃথিবী নামক গ্রহের মধ্যে। তাহলে একলা একলা নাচো না, করো কি? জিগাওনি আমাকে? হ্যাঁ, দেখ একলা একলা নাচছা, ওখানে আমার ঘরে ঘরে দোষ চাপানের লেগে আমি একলা একলা নাচি। এইটা ঠিক, তুমি একলা নাচো না, লগে আর একটা সঙ্গী লয়ে লইছ। পাগলা রে হেপারে আপন ঘরে বেঁধে সে গোলমা। পাগলা রে হেপারে আপন ঘরে বেঁধে সে গোলমা। পাগলা রে বসত করা ঘরের মধ্যে ছয়জন ফেরে তোর বিরুদ্ধে। বসত করা পারবি না রে আপন ঘরে বেঁধে সে গোলমাল। পাগলা রে হেপারে
10 জনা তোর বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরা মোহের মায়া জাল হায় তোরা যায় বিষয়ের দিক রাতে কামরায় পাগলা 10 জন রয় বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরা মোহের মায়া জাল ওঝায় আছে পরতন্ত্রে কৃষ্ণামে না চালান মন্ত্রে ওঝায় আছে কৃষ্ণামে না চালান সররিপুর ষড়যন্ত্রে সব করে দিলি পয়মাল আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে পাগলা বাহিরে বীরত্ব ভারী ভিতরে তোর প্রবল্লরি তোরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল তোরে দিয়ে তাকে ধরি ঘুরাই দিব পাগলা বাহিরে বীরত্ব ভারী ভিতরে তোর প্রবল্লরি তোরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল মোহাম্মদে হয়ে মত জাগলো না তোর আত্মতত্ত্ব মোহাম্মদে পাগলা জাগলো না তোর আত্মতত্ত্ব ভুলে গেলি পরমা ভুলে গেলি পরমার্থ কেবল স্বার্থে ইচ্ছামাল আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নাই এক করা হাতের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়াল আয় টাকা পয়সা সিন্ধুক ভরা পার হইতে তোর এক করা হাতের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তো নাই এক করা
ঘাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া ধুলাই দিয়ে করা গরি পুরা এলো পারের করি ধুলাই দিয়ে করি শ্রী গুরুর চরণে শ্রী গুরুর চরণে পড়ি নিজের রসামাল আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা অজানায়ে সংসার পুরে পথ না চিনে মইলি ঘুরে পড়ে আছিস বহু দূরে এলো সন্ধ্যাকার আয় অজানায়ে সংসার পুরে বহু দূরে এলো সন্ধ্যাকার পাগলা অজানায়ে সংসার পুরে পথ না চিনে মইলি ঘুরে পড়ে আছিস বহু দূরে এলো সন্ধ্যাকার ওরে মোহমুগ্ধ মুহি তলে পাগলা রে মোহমুগ্ধ মোহিত চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ ওরে মোহ ওরে তত্ত্ব চিত্তে বিজয় বলে বাস করলি বাস গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তমাল ত্যাগ করে কৃষ্ণ তমাল আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পাগলা রে আপন ঘরে বেঁধে গোলমাল পরের ঘরে ঘরে পাতের উপর নাচতে নাচতে পরের ঘরে গেছে রে তোর পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরের মালা আমার আপন ঘরে বেঁধে পাগলা রে পারে ও তোর আপন ঘরে বেঁধে গোলমা দিনে দিনে আমরা হারা হয়ে যাচ্ছি। আমার এই চর্ম চোখে হাসিবুল হাসান
বাবা জানকে আমি দেখেছি, আজকে আমাদের চর্মচক্ষের অন্তরালে চলে গেছে। এমনি করে আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন প্রিয় মানুষগুলো চর্মচক্ষের অন্তরালে চলে যাচ্ছে। একে একে হারানোর তালিকাটা দীর্ঘ হচ্ছে, ঠিক কিনা? একে একে হারানোর তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তো আমার একটি গান থাকবে, গানটি হলো সাধু মনমোহন দত্ত। ও যারে ডাকলে হৃদয় হয় গো শীত, দেখিলে আপন আরা হো, তারে পাবো কো দরদি কয়ে দে তার নিঘুম কথা, তারে পাবো কো দরদি তারে পাবো দরদি কয়ে দে হাসি চাঁদে কথা, তারে পাবো যার লাগিয়া এই তনুম হাসি জান খুঁজে বেড়ায় অনু ঘন
এই তনুম দরদি খুঁজে বেড়ায়ন ঘন গো মধুর নামটি শুনলে পরে মধুর নামটি শুনলে পরে আমি ভব জ্বালা ভুলে রো তারে বাবো তারে বাবো হাসিব চান এই মনো নিয়ে দরদি কোথায় আছে লুকা গিয়ে গো হাসিব চাঁদে বদলিয়ে হাসিব জানে মনু নিয়ে হায় রে কোথায় আছে লুকা ইয়ে গো আরে ধরি ধরি মনে করি ধরি ধরি মনে করি তারে ধরি ধরি মনে করি ধরতে তারে পারি গো তারে পাবো যার শোনে মন মাখা চোখা দরদি তারে বিনে যাই কি থাকা গো যার শোনে মাথা জোড়া যার শোনে মন